সম্প্রতি ভারতের নিট ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে তুলনা করেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। গত রোববার দিল্লিতে এক অনুষ্ঠানে তসলিমা নাসরিন বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন মানুষকে বিভ্রান্ত করেছিল। তার এই মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা। এর জবাবে সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ককরোচ জনতা পার্টি সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, তাদের আন্দোলনকে বাংলাদেশ কিংবা নেপালের আন্দোলনের সঙ্গে তুলনা করে ছোট করা হচ্ছে। তার ভাষায়, আমাদের আন্দোলন সম্পূর্ণ আলাদা। এটি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। অভিজিৎ দীপ আরও বলেন, শুধু দিল্লি নয়, ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আরও জানান, রোববার রাতে ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীরা নেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন এবং তারা তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে অভিজিৎ দীপ লেখেন, ঝাড়খণ্ডের সব শিক্ষার্থীদের পাশে রয়েছে সিজেপি। তাদের ন্যায্য দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে পরীক্ষা ও নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে যখন শিক্ষার্থীদের আন্দোলন জোরদার হচ্ছে, তখন বাংলাদেশের ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে দেওয়ার মন্তব্য এবং তার পাল্টা প্রতিক্রিয়া দুই দেশেই নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।